হ্যালো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্কুলার সিঙ্গল লিঙ্ক লিস্টের ডিলিট অপারেশন, সার্চিং এবং ট্রাভার্সিং অপারেশনগুলো। এর আগের ভিডিওতে আমরা সার্কুলার সিঙ্গল লিঙ্ক লিস্টের ইনসার্ট অপারেশনটি দেখেছিলাম। তো কি বলছে ডিলিট অপারেশনে? ডিলিট অপারেশন তো আমরা জানি যে দুটো অপশনই আছে, একটা হচ্ছে ইনসার্ট অ্যাট বিগিনিং আর একটা হলো ইনসার্ট অ্যাট এন্ড, সরি ডিলিট অ্যাট বিগিনিং এবং ডিলিট অ্যাট এন্ড। তো ডিলিটেশন সার্কুলার লিঙ্ক লিস্টের বিগিনিং এর ক্ষেত্রে যে অপশনগুলো আমরা দেখব, প্রথমত আমাদের চেক করতে হবে যে লিস্টটা এমটি কি নয়। সেটা চেক করতে গেলে হেড ইকুয়ালস টু নাল, সেটা চেক করলে বুঝতে পারবো যে লিস্ট এমটি কি নয়। যদি নাল আসে তাহলে ওভারফ্লো বা এমটি বুঝতে পারছি। এক্ষেত্রে যদি নাল না হয় তাহলে কি করব, হেডের যে নেক্সট পজিশন আছে সেই নেক্সট পজিশনকে হেড কিনা সেটা চেক করব। অর্থাৎ মানে একটা নোডই যদি থাকে তাহলে হেডের নেক্সট পজিশনে যে ভ্যালু আছে এবং হেডের অ্যাড্রেসটা হবে সেম, অর্থাৎ নিজের অ্যাড্রেসে যেহেতু হোল্ড করে। তো এখানে থাকবে 4, এর নিজের অ্যাড্রেস হচ্ছে 4 এবং হেডের মধ্যে থাকবে 4। তো যদি সেম হয় তাহলে কি করবো, হেডকে ফ্রি করে দেবো, তাহলে লিস্টে এমটি হবে। এক্ষেত্রে যদি মোর দ্যান ওয়ান লিস্ট থাকে সেক্ষেত্রে কি করব, আমি পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু ততক্ষণ না পর্যন্ত হেড পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত নট ইকুয়ালস টু হেড, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত চলবে। কারণ লাস্ট পজিশনে যেতে হবে, কারণ আমাকে যেহেতু এর লাস্ট পজিশনের প্রথমের অ্যাড্রেসটি দিতে হবে, সেক্ষেত্রে আমাকে হেড দিয়ে হেড ভ্যালু যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যাব। যাওয়ার পরে কি করব, আমি পিটিআর নেক্সট ইকুয়ালস টু হেড নেক্সট এর ভ্যালুকে সোয়াপ করব। মানে হেড নেক্সটে কি আছে, মানে যদি আমি দেখা যায় যে এটা একটা লিস্ট, ঠিক আছে, এই যদি 4 6 হয় তাহলে কি আছে, এর মধ্যে 6, তাহলে হেড নেক্সটে কি আছে, এর ভ্যালু আছে। তো আপাতত এখানে 4 আছে, আমি 4কে রিমুভ করে দিয়ে আমি এখানে 6 করব। সুতরাং পিটিআর নেক্সট ইকুয়ালস টু আমি হেডের নেক্সট ভ্যালুকে রেখে দেবো। দেওয়ার পরে হেডকে আমি কি করব, রিমুভ করে দেবো, ঠিক আছে, এবং হেড ইকুয়ালস টু পিটিআর নেক্সট করে দেবো, পয়েন্টার যে নেক্সট সেটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখা যাক তাহলে কি হচ্ছে। আমার পয়েন্টারটা এটা ক্রিয়েট হচ্ছে, লাস্ট পয়েন্টারটা আমার এখানে আছে। তো হেডের নেক্সট ভ্যালু যেটা আছে কত আছে, এখানে যদি 6 হয় সেখানে এখানে 6 করে দিলাম। এবার হেডটাকে ফ্রি, অর্থাৎ এই নোটটা ফ্রি হয়ে গেল। এবার হেড ইকুয়ালস টু পয়েন্টার নেক্সট। তো পয়েন্টার নেক্সটে কি আছে, স্টার্টিং অ্যাড্রেসটা যেহেতু আছে সুতরাং পয়েন্টার নেক্সটকে আমি হেডের মধ্যে রেখে দিলাম। তাহলে আমি চেক করছি নাল কি নয়, যদি পয়েন্টার মানে টেম্পোরারি জায়গায় আমি পিটিআর এই ইউজ করছি, তখন মধ্যে চলবে যতক্ষণ না হেডের অ্যাড্রেস পাওয়া যায় পয়েন্টার নেক্সট করে করে, এবং এই অপারেশনটি করতে হবে যেটা বললাম। যে ফাংশনালিটিক্যাল ভাবে ভাবা যায় তাহলে কি দেখতে হবে যে পয়েন্টার হেড নাল হলে এমটি সেট, অথবা যদি একটাই নোট থাকে তাহলে ফ্রি করে দাও, আর যদি না হয় তাহলে হেডকে দিয়ে ততক্ষণ পর্যন্ত চলো যতক্ষণ পর্যন্ত হেড না হয়। এবার যেহেতু সিঙ্গেল লাইন, একটা লাইনে কাজ হবে, পয়েন্টার নেক্সট হবে, ততক্ষণ পর্যন্ত চলবে। চলার পরে পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু হেড নেক্সট, নেক্সট এর ভ্যালু করে দাও, হেডকে ফ্রি করে দাও এবং হেড নেক্সট ইকুয়ালস টু পয়েন্টার নেক্সট করে দাও, তাহলেই ইনসার্ট সরি ডিলিট অ্যাট বিগিনিং কমপ্লিট। এবার যদি ডিলিট অ্যাট এন্ড দেখতে চাই, অর্থাৎ লাস্টেরটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, লাস্টেরটা দেখতে গেলে খুবই সোজা। আমি লাস্টের ভ্যালুতে গিয়ে প্রথমে হেড নেক্সট করে করে যখন আমি হেডের অ্যাড্রেসে যাব, সেই অবধি যাওয়ার পরে আমি সেই পার্টিকুলার জায়গাটাকে ফ্রি করে দেবো। পয়েন্টার থাকে তাহলে তো এই প্রসেসই হয়ে যাবে, হেডকে ফ্রি করে দিলে হয়ে যাবে। যদি মাল্টিপল থাকে তাহলে এখানে আমাকে কি করতে হবে, আগের পজিশনটাকে ধরে রাখতে হবে, মানে নেক্সট করার আগে আমার আগের পজিশনকে ধরে রাখতে হবে। আগের পজিশনটা ধরে রাখলে পরে সেই পজিশনে গিয়ে পয়েন্টার নেক্সটকে দিয়ে পিটিআর এর নেক্সট, অর্থাৎ লাস্টের যে ভ্যালুটা আছে অর্থাৎ প্রথম ভ্যালুটা আগের মধ্যে সেট করে দিয়ে পয়েন্টারকে ফ্রি করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ যদি বলা হয় যদি 3টে নোড হয়, এখানে দেখি 3টা নোড, তাহলে এটা প্রিভিয়াস পয়েন্টার, এটা পয়েন্টার, তো প্রিভিয়াসটাকে স্টোর করতে করতে যাবে, এই যে নেক্সট এর ভ্যালুটা আছে এটা
এখানে সোয়াপ করে দেবো, চেঞ্জ করে দিলেই ডিলিট কমপ্লিট দিয়ে এবার এই নোটটাকে ফ্রি করে দিতে হবে। ফাংশনালিটিক্যাল ভাবে যদি দেখা যায় লাস্ট পজিশনে দুটো আমাকে পয়েন্টার নিতে হচ্ছে, হেড যদি নাল হয় তাহলে এমটি, যদি সিঙ্গেল নোড হয় তাহলে হেডকে ফ্রি করে দিলেই হয়ে যাবে, অথবা পয়েন্টার নেক্সট নিতে হবে এবং পয়েন্টার নেক্সটে হেড পর্যন্ত ঘোরাতে হবে, মানে পয়েন্টার নেক্সটের অ্যাড্রেস যতক্ষণ না পর্যন্ত হেড পাওয়া যায় এবং পয়েন্টারের অ্যাড্রেসটা আগে একটি পয়েন্টার স্টোর করে দিয়ে তারপর পয়েন্টারকে নেক্সট করতে হবে, অর্থাৎ পয়েন্টারকে আগাতে হবে, যার ফলে কি হবে পয়েন্টার নেক্সটকে পয়েন্টার পিটিআর প্রিভিয়াস পয়েন্টারের নেক্সটের মধ্যে পয়েন্টার নেক্সটে দিয়ে পয়েন্টারকে ফ্রি করে দিলে হয়ে যাবে। এটা গেল আমাদের ইনসার্ট আর এন্ড। তো ব্যাপারগুলো খুবই সোজা, অতটা ভাবার কোনো ব্যাপার নেই। নেক্সট হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্টের সার্চিং, মানে পার্টিকুলার আইটেমকে যদি সার্চ করতে চাও তাহলে কি করতে হবে যে আমরা প্রত্যেকটা নোটকে ট্রাভার্স করে যেতে হবে এবং করার পরে সেখানে গিয়ে দেখতে হবে যে আমার কোন পজিশনে পার্টিকুলার ভ্যালুটা রয়েছে। তো এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে প্রথমে একটা হেড পয়েন্টার নিতে হবে এবং পয়েন্টার যদি নাল হয় তাহলে সেট তো এমটি। এই ক্ষেত্রে যদি নাল না হয় তাহলে কি হবে, হেডের ডেটার সাথে আইটেমকে চেক করতে হবে যে সেম কিনা। যদি সেম হয় তাহলে কি করব, আমি রিটার্ন করে দেবো পজিশনটা, যে কোন পজিশনে আছে। আর যদি না হয় তাহলে কি করব, ততদূর পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত না নেক্সট মানে পয়েন্টার নেক্সট ভ্যালু পর্যন্ত হেড না পাওয়া যায়। ঠিক আছে, তো হেড এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে তো বলে দেবো যে লাস্ট পজিশনে পৌঁছে গেছি আর নেই এমটি সেট। অথবা যদি না পাওয়া যায় মানে তার আগে যদি ভ্যালুগুলো পাওয়া যায় তাহলে আমি প্রিন্ট করব যে কোন কোন পজিশনে গিয়ে সেই ভ্যালুগুলো পাওয়া গেছে এবং পজিশনটাকে ইনক্রিজ করবো একটি সিম্পল ভেরিয়েবলের মাধ্যমে। ঠিক আছে, প্রোগ্রামেটিক্যাল দেখতে পরে আরো ভালো বোঝা যাবে যে একটি পয়েন্টার নেওয়া হলো, এটি আই সিম্পল পজিশনের জন্য ফ্ল্যাগ সেট করা হলো যে আইটেম পাওয়া গেছে কিনা, পয়েন্টার হচ্ছে হেডের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হলো, পয়েন্টার যদি নাল হয় তাহলে এমটি সেট, আর যদি না হয় তাহলে কোন আইটেমকে সার্চ করে আইটেমটা নিয়ে নেওয়া হলো। এবার হেডের ডেটা আইটেম যদি সেম হয় তাহলে প্রিন্ট করে দেবো লোকেশন, ফার্স্ট লোকেশনে পাওয়া গেছে। ঠিক আছে, এবং ফ্ল্যাগকে 0 সেট করে দেবো। আচ্ছা, যদি প্রথম লোকেশনে না পাওয়া যায় তাহলে কি করব, পয়েন্টার নেক্সট যতক্ষণ না মানে চলবে, একটা লুপ চালাবো যতক্ষণ না পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু হেড, অর্থাৎ লাস্ট পজিশন পর্যন্ত যাতে ক্ষণ না পৌঁছায়। তারপর কি করব, এবং প্রত্যেকটা পজিশনের সাথে আইটেমের সাথে ম্যাচ করব। যদি আইটেম পেয়ে যাই তাহলে কোন লোকেশনে পাওয়া যায় সেটা প্রিন্ট করবো এবং ফ্ল্যাগকে 0 রিটার্ন করব। আচ্ছা, এই পার্টটার দরকার নেই, এই পার্টটার দরকার নেই। ঠিক আছে, মাল্টিপল আইটেম থাকতেই পারে, সেজন্য এই পার্টটা দরকার নেই। যদি সিঙ্গেল আইটেম হতো তাহলে ওটা ঠিক ছিল। এই পার্টটা দরকার নেই, বাকি বাদ যা আছে তাই হবে এবং আইকে প্লাস প্লাস করবো কারণ পজিশনটা পাওয়ার জন্য, এবং পয়েন্টার কে নেক্সট নেক্সট করে যাব। যদি পয়েন্টার ফ্ল্যাগ 0 নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি করব যে আমাদের নট ফাউন্ড। ঠিক আছে, এটা গেল আমাদের সার্চিং। আর ট্রাভার্সিং তো খুবই সোজা, কিছুই নয়, যতক্ষণ নেক্সট মানে হেড পর্যন্ত যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যাবো এবং ডেটাগুলোকে প্রিন্ট করব। যে ফাংশনাল ভাবে দেখাটাই সব থেকে সোজা ব্যাপার, যে প্রথমে একটা পয়েন্টার নেওয়া হলো, পয়েন্টের মধ্যে হেডের ভ্যালু সেট করা হলো, যদি হেডের ভ্যালু নাল হয় তাহলে এমটি সেট, আর যদি না হয় তাহলে ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য পিটিআর নেক্সট নট ইকুয়াল টু হেড, মানে যতক্ষণ না পর্যন্ত হেড পাচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে এবং প্রত্যেকটা ডেটাকে প্রিন্ট করবো এবং পয়েন্টারকে নেক্সট করে করে আগাতে থাকবো। তো এই হলো সমস্ত ফাংশন। আগের ভিডিওতে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে সার্কুলার সিঙ্গেল লিঙ্ক লিস্টের ইনসার্ট অপারেশন গুলো দেখেছি, এই ভিডিওতে আমরা ডিলিট অপারেশন এবং সার্চিং ও ট্রাভার্সিং অপারেশন গুলো দেখলাম। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানাতে পারো। ঠিক আছে, আর পরের ভিডিওতে আমরা দেখবো যে ডাব্লি লিঙ্ক লিস্ট সম্পর্কে আলোচনা, সার্কুলার ডাব্লি লিঙ্ক লিস্ট সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।